ভূষণ কাকা, আপনি কোথায়? আমি ঠিক জায়গায় দাঁড়িয়ে আছি। আর কালীবাবু? সবাই যে যার জায়গায় দাঁড়িয়ে আছে। পরিবারের এক একজন করে এসে যখন রথের সামনে দাঁড়াবে, ব্যাস আবার খেল শুরু হয়ে যাবে। পরিবার, এই পরিবারের সবাইয়ের মধ্যে আমিও একজন এই পরিবারের, আপনি জানেন না? কি বলছেন আপনি? না 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 না, কিছু না, কিছু না। আজ এই পরিবারের একজন গণনায় কমে যাবে, আর তার পরিবর্তে এই পরিবারে আসবে একজন নতুন সদস্য, তাথই রায়। এই বাড়ি কেদার রায়ের এই রায় বাড়ি তোমারই অপেক্ষা করছে তাথই, তোমার জন্যই অপেক্ষা করছে। হ্যালো, হ্যাঁ বলুন। হ্যাঁ, হোয়াট, কি বলছেন কি আপনি? ফ্যাক্টরিতে আগুন লেগে গেছে? না না না, আমি আপনি কি এটা জেনুইন খবর দিচ্ছেন আমাকে? না না, মানে আমারই ফ্যাক্টরি আগুনটা, না না, কি করে লাগলো আমি তো বুঝতে পারছি না। না মানে আপনি না না, আগুন সিকিউরিটির লোক, না না, কিন্তু হ্যাঁ অনুরাধা আমার ফ্যাক্টরিতে আগুন লেগে গেছে। অনুরাধা, আমার সোনারপুরের ফ্যাক্টরিটা আগুন লেগেছিল। আমার সর্বনাশ হয়ে গেল। লাগিয়ে দিয়েছি আগুন, আপনাদের সবচেয়ে বড় কারখানায় আগুন লাগিয়ে দিয়েছি কেদার রায়। এবারে জ্বলবে, এই রায় পরিবার জ্বলবে, দাও দাও করে জ্বলবে। তুমি একটু চলো, দেখবে, চলো। কি হয়েছে তোমার? কি হয়েছে? তুমি এখানে পড়ে আছো কেন? কি হয়েছে তোমার? তুমি এরকম করছো কেন? তুমি এখানে পড়ে আছো কেন? কি হয়েছে তোমার, বলো? তোমার কষ্ট হচ্ছে? ছায়া, জলটা দে ছায়া। দিচ্ছি। বুঝতে পারছেন তোমরা? কষ্ট হচ্ছে, ওষুধটা নিয়ে। কি হয়েছে তোমার, বলো? কি হয়েছে? কি বলছো তুমি? কি হয়েছে? একটু হাঁকো। কি হয়েছে ফ্যাক্টরিতে? কি হয়েছে? আমার ফ্যাক্টরিটায় আগুন লেগে গেছে। অনুরাধা, সোনারপুরের ফ্যাক্টরিটাতে আগুন লেগে গেছে। কি বলছো কি তুমি? আগুন লেগেছে? ও দিদি, চলো রথে রশি টানার সময়। কি হয়েছে দাদা? ওরকম করে পড়ে আছে কেন? চুপ, একদম চেঁচামেচি করবে না, কেউ যেন জানতে না পারে।
যমুনা ভাবে যে ও প্রথমবার রথের রশিতে হাত দিয়েছে বলে এরকম একটা অঘটন ঘটছে, ও নিজেকে অপরাধী মনে করবে। একদম একদম কেউ যেন জানতে না পারে, প্লিজ প্লিজ কাউকে বলিস না এটা। আমি জানি রাগিনী এটাই বলবে ও। আমার ভীষণ ভয় লাগে মল্লিকা, একদম এসব কথা বলবি না, একদম বলবি না, চুপ কর। তুই যা এখান থেকে। যমুনা তুই কেমন আছিস? তুই ঠিক আছিস তো মা? ঠিক আছিস তো তুই? হ্যাঁ মা। যমুনা আর দেরি করো না, রশি টান। হ্যাঁ কিন্তু মা, কাকিমা এসব কি হলো বলো তো? যমুনা তোমাকে মারার চেষ্টা হয়েছে। কি বলছিস? কে চেষ্টা করেছে? সব বলছি, পরে বলছি, তুমি এখন রশি টানো। আপনারা খোল বাজান। ভাইয়া নাও। হ্যাঁ, হেলমেট আর বাইকের চাবি। কেন? পৌঁছে যাও। ওরা ওয়েট করছে, বারবার ফোন করছে। যমুনা, ওরা ওয়েট করছে, আর দেরি করে লাভ নেই, চলো। বেরিয়ে যা, আমি সামনে নেবো, তুই যা। থ্যাংক ইউ বেন। মা, আসছি আমি। সাবধানে যাস। One, two, three, four. Oh my God, Yamuna. কাতই, বাইরে পুলিশ ওয়েট করছে, চলো। কি হচ্ছে কিছুই তো বুঝতে পারছি না। কিছু বুঝতে হবে না, মিউজিক শুরু করো।
One, two. 1, 2, 3, 1, 2, 3. এই তো যমুনা দেখলে কিছুতেই আমাকে খেতে দেবে না। মিষ্টির দুনিয়া থেকে আমাকে একেবারে দূরে সরিয়ে রেখেছে। আমার নাকি মিষ্টি খাওয়া বারণ। কি হচ্ছে একটা খেলে এই রাজভোগ গো, রাজভোগ। এসো এসো এসো, এতদিন কেন দূরে ছিলে? আমার আমার ভোগে এসো। কি হচ্ছে ওটা? হ্যাঁ, কি হচ্ছে ওটা? এটা আচ্ছা, আপনার না ডায়াবেটিস? হ্যাঁ, সকালে সুগার মেপেছেন? না, আজকে মাপিনি, রোজই মাপি, কিন্তু আজকে মাপি। আচ্ছা, সকালে হেঁটেছেন? না না, আমি হাঁটবো ভেবেছিলাম, যে হাঁটবো, কিন্তু হয়ে উঠলো না। আপনার হাঁটা হয়ে ওঠেনি, মাপাও হয়নি, হাতে রাজভোগটা কি করছে? রাজভোগটা না দেখ, আমি কিন্তু খাইনি। আমি রাজভোগটা দেখছিলাম। তুই দেখ, রাজভোগটা কিন্তু অনেকটা ওই পৃথিবীর গোলের মতো। হ্যাঁ, অবশ্যই এটা একটু উপর নিচে চেপে গেছে। না মানে আমি তোকে বলছিলাম, তুই যেটা বুঝবার চেষ্টা না মানে কি? হ্যাঁ, কি বুঝবো আমি? কি বুঝবো? না মানে বলছিলাম যে এটা খাই না রে। না, দাদা, আপনার এত লোভ কিসের বলুন তো? সারাক্ষণ মিষ্টি খাবেন? আপনি না ডায়াবেটিসের পেশেন্ট। কোনো মিষ্টি খাওয়া যাবে না, ব্যাস। কোনো মিষ্টি খাওয়া যাবে না। একটা খাই না মা। না, একটা খাই না বাবা। আরে কি হলো, শুনতে পাচ্ছেন না? নামান 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 নামান। আরে বাবা, মিষ্টিটা নামান। উফ, আপনার এত বয়স হয়েছে, তাও এখনো চুরি করে খাচ্ছেন? এই ছায়া, এই মুখ সামনে কথা বলে দিলাম। চুরি করে খাচ্ছি? আমার বাড়ি, আমার সম্পত্তি, আমার সাম্রাজ্য, আর আমি এটা রাজভোগ খেতে পারি না? না, পারবেন না, খেতে পারবেন না। আর বাবা, লুকিয়ে খাওয়াকে না চুরি করাই বলা হয়। কি? আমি চোর? আরে কি হয়েছে না, কি এরকম করছো কেন? আর কি হয়েছে কি বলবো? কি হয়েছে কি বলবো? আমার শ্বশুর মশাই চুরি করে রাজভোগ খাচ্ছে। কি বাবা, তুমি এসব করছো? তুমি এসব করছো? একটু আগে তুমি আর বেঁচে এখানে দাঁড়িয়ে ওই সব করছিলে। কি করছিল? ওই একই, তুই কিচেনে কি করছিলি? ওই করছিল, মানে ওই মানে ওই শেষ কিছু না, ওই সামাজিক, রাজনৈতিক, অর্থনৈতিক সব নানা রকম আলোচনা আছে। ও তোমাদের বলা যাবে না। আমি চলি। সে যাচ্ছেন যান, তাই মাথায় রাখবেন, কাল সকাল থেকে ফ্রি হ্যান্ড এক্সারসাইজ করতে হবে, যোগা করতে হবে, স্বাস্থ্যের দিকে নজর রাখতে হবে। ও, কিন্তু আমার ওই ফ্যাক্টরিতে যে আগুন লেগে গেল। বাঁচা গেছে, আরো 2-1 আগুন লাগলে ভালো হয়। কি বললি? হ্যাঁ, কিপটে কঞ্জুস লোক। কিপটে? তুই জানিস ওখান থেকে আমাদের মাসে কত টাকা রোজগার হয়? সে আবার জানি না? আমি এটাও জানি যে সবকিছুর বীমা করানো আছে। হ্যাঁ, আপনাদের সব টাকা ঠিক বুঝে নেবেন। মা, হাসতে থাকো না, কি খুশি। আর কিপটে শ্বশুর মশাই কঞ্জুস। আচ্ছা ঠিক আছে, অনেক হয়েছে, অনেক হয়েছে। এবার আমরা যমুনা বৌদিকে ট্রিট দেবো। আর ভাইয়া কোথায়? কোথায় ও? ভাইয়া, এই ভাইয়া। হ্যাঁ, যাচ্ছি। কি করিসটা কি? কি হয়েছে? কি করি মানে? আরে একটা কন কলে ছিলাম, একটা ক্লায়েন্টের সাথে কথা বলছিলাম। সব ক্লায়েন্ট ছাড়, আগে নিজের বাড়ির ক্লায়েন্টকে দেখ। বাড়ি ক্লায়েন্ট?
তোর বউ যমুনা বৌদি। অবশ্যই। তোর বউকে ট্রিট দেওয়া হচ্ছে। ট্রিট দেওয়া হচ্ছে? কে ট্রিট দিচ্ছে? কে আবার? কি তার বেদ মিলে তোর বউকে ট্রিট দিচ্ছে। হ্যাঁ, আজকে এখানে ট্রিট দিচ্ছি আর তারপরে আমার শ্বশুর বাড়িতে ট্রিট দেবো। তোমার শ্বশুর বাড়িতে? ওরে বাবা, ওই শাশুড়ি মা, শ্বশুর মশাই, জ্যাঠ শ্বশুর, কিচ্ছু হবে না, সব এখন একদম আন্ডার কন্ট্রোল, একদম আন্ডার কন্ট্রোলে আছে। মানে বাড়িতে ও যখন ঢোকে মনে হয় যেন বক রাক্ষসী ঢুকছে। কি বললে? হ্যাঁ বললাম যে মানে ব্রিগেডিয়ার জেনারেল। আগে কি বললে বলো? কি বললাম? মানে মানে ভয় পায় তো, রাক্ষসীকে সবাই ভয় পায়, সেই জন্যই আর কি। আমি রাক্ষসী? আরে মাকে অনেকক্ষণ দেখতে পাচ্ছি না। দেখ কোথায় চড়ে বেড়াচ্ছে। মাইন্ড ইউর ল্যাঙ্গুয়েজ বড় খুশি। তোমার ল্যাঙ্গুয়েজ এত কেন খারাপ গো? ও আমার, তুই 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 একটু মনে করে দেখ, তুই না তোর মায়ের সঙ্গে ঠিক এই ভাষাতেই, আই মিন এই ল্যাঙ্গুয়েজে কথা বলতিস, ভুলে গেছিস? এই বাড়িতে পুজোর সময়, প্রত্যেক বছর পুজোর সময় তোর মায়ের জন্য যখন একটা নতুন শাড়ি আসতো, তখন তখন তুই তোর মাকে সেটা নিয়ে অনেক প্রশ্ন করেছিস। প্রত্যেক বছর পুজোর সময় এই দিনে চক্ষুদানের সময় তোমার কাছে এই গিফটটা আসে। কে তোমাকে এই গিফট পাঠিয়েছে মা বলো? আর আমি জানি এর মধ্যে একটা দামি শাড়ি রয়েছে। অনেক কথা শুনিয়েছিস, মনে আছে না ভুলে গেছিস? দেখ তোর মায়ের হয়তো পুরনো সেই। বড় বেশি এসব কি হচ্ছে? কি তুমি না এবাড়ির গুরুজন? তুমি মায়ের সম্বন্ধে এ ধরনের কথা বলছো কি করে? আমি বলছি কারণ তোর মাকে এই বাড়িতে কোথাও খুঁজে পাওয়া যাচ্ছে না, তোর মা উধাও। সারা বাড়ি আমি তন্ন তন্ন করে খুঁজেছি, তন্ন তন্ন করে, কিন্তু তোর মা কোথাও নেই। এমনকি তোর বাবাকে গিয়েও তো জিজ্ঞেস করেছি, উনিও কিছু জানেন। সঙ্গীত কাউকে কিছু না বলে কোথায় যায় সে? কোথায় যায়? হ্যাঁ, তার মানে এই নয় যে আপনি মায়ের সম্পর্কে খারাপ ইঙ্গিত করবেন, কুৎসিত ইঙ্গিত করবেন। আমি কিচ্ছু করছি না, আমি শুধু যমুনা অতীতটাকে মনে করিয়ে দিচ্ছি। হ্যাঁ, এই গীতের সঙ্গে তার মায়ের যে সাপে নেউলে সম্পর্ক ছিল, সেটা আমার ভুল ছিল, সেটা আমি শুধরেও নিয়েছি, আমি অনেকবার ক্ষমাও চেয়েছি, আবার আমি বলছি সেটা আমার ভুল ছিল, আই এম সরি। এক্সেলেন্ট। কিন্তু দেখ, তুই ক্ষমা চেয়েছিস, তুই স্বীকার করেছিস, সেটা ঠিক, কিন্তু আরেকজন হয়তো ভুলটা এখনো করেই যাচ্ছে, তাই না? প্লিজ বড় বেশি, প্লিজ এবার দয়া করে চুপ করো। পারলে মাকে একবার ফোন করো প্লিজ। তুই কি মনে করছিস আমি ফোনটা করি? আমি অনেকবার ফোন করেছি, কিন্তু সে ফোন ধরার প্রয়োজন বোধ করেনি, ফোন ধরেনি। কি মা ফোন ধরছে না? না, ফোন ধরছে না। কোথায় গেছে, কোন চুলোয় গেছে কে জানে। আমি একটা বিষয় অবাক হয়ে যাই, বাড়ি থেকে একজন বেরিয়ে যায় অথচ বাড়িতে কাউকে কোনো কথা বলার প্রয়োজন বোধ করে। কেন? সব ব্যাপারে কি আপনাকে কৈফিয়ত দিতে হবে নাকি? আপনি কি এই বাড়ির কর্তা গোছের কেউ? এই যমুনা, ঠিক করে কথা বল, ঠিক করে কথা বল আমার সঙ্গে। তাহলে আপনি আমার শাশুড়ি মার সম্পর্কে একদম ঠিক করে কথা বলবেন, একদম ঠিক করে। কারণ আমার থেকে আপনি অনেক বেশি দিন ধরে তাকে চেনেন, তাকে দেখেছেন, তাই আপনার উচিত তার সম্বন্ধে ঠিক করে কথা বলা। উফ যমুনা, তোমরা প্লিজ নিজেদের মধ্যে আর্গুমেন্ট করা বন্ধ করো। আমি তো বুঝতে পারছি না মা গেল কোথায়। এই তো মা। মা দাঁড়াও দাঁড়াও, কোথায় গেছিলে তুমি? তোমাকে সবাই এতবার ফোন করছে, কাউকে বলেও যাওনি? হ্যাঁ মা, বড় পিসি বলছে, বড় পিসি বাবাকেও জিজ্ঞেস করেছে, বাবাও জানে না যে তুমি কোথায় গেছিলে। আমার একটু কাজ ছিল। হ্যাঁ, সেটা কি কাজ ছিল বড় বৌদি?
বড় বৌদি তুমি তো বাড়ির বউ, আর বাড়ির বউ বাড়িতে না থাকলে কি হয়, হুলস্থুলো পড়ে যায়। এমনকি তোমার শাশুড়ি মা পর্যন্ত তোমাকে খুঁজছেন। আচ্ছা বড় বৌদি তুমি কোথায় গেছিলে? ও তুমি কি সেই আগের জায়গায়? চেক করে কথা বল রাখি। ভুলে যাস না আমি এখন এই বাড়িতে রয়েছি, বর্তমান। ইচ্ছে করলে কালকেই তোর পরিবার সমেত তোকে বাড়ি পাঠিয়ে দিতে পারি, না খেতে পেয়ে মরবি। জানি তো বড় বৌদি, ভালো করেই জানি যে তোমার দয়াতেই তো এই বাড়িতে আছি আমি। তোমার ঘাট হয়েছে গো, ঘাট হয়েছে, আমাকে ক্ষমা করে দাও। তুমি বিশ্বাস করো আমি অন্তত তোমাকে নিয়ে আর কোনোদিন কোনো প্রশ্ন করবো না। কেন জানো? কারণ এই বাড়িতে সকলের সব স্বাধীনতা আসে, সবাই সবকিছু করতে পারে, কিন্তু আমি মুখ খুললেই সবার গায়ে জ্বালা ধরে যায়। তুমি এত বিশ্রীভাবে কেন কথা বলছো বড়? আসতে পারি? ওমা, আপনারা? আরে আসুন 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 আসুন। আসুন মমস, জ্যাক্স আসুন, বসুন। আসুন 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 আসুন। বাহ, বেশ তো লুডো খেলা চলছে সবাই মিলে। খেলবেন নাকি একদম? চলুন। না, আমি লুডো ফুডো খেলি না। ওমা, কেন? আমার সব সময় পুটি পড়ে। একদম ঠিক কথা। আপনাদের বাড়ির মেয়ে যবে থেকে আমাদের বাড়িতে বৌমা হয়ে গেছে, তবে থেকে তো আমাদের বাড়িতে সবেতেই শুধু পুটি পড়ে, ছক্কা পাঞ্জা একদম পড়ছে না। সে যে কোথায় হারিয়ে গেল। কিছু বলছেন জ্যাক্স? না না বৌমা, কিচ্ছু বলিনি, কিচ্ছু না। ওমা, এত সবজি ঝুড়িতে, মানে এই আমার বাগানে সবজি আর কি। সে কি মশাই, আপনি চাষি হয়ে গেলেন নাকি? প্রায় ওই আর কি। আপনার মেয়ে যবে থেকে আমাদের বাড়িতে গেছে, এই তারপর আমি ওই চাষি প্রায় বলতে গেলে। আর আমাকে বানিয়েছে রাঁধুনি। এই যে আমি রান্না করে নিয়ে এসেছি। হ্যাঁ, আর কি হবে, আমরা তো এখন বাড়িতে এইসবই করছি। বৌমা যা বলে আমরা তাই করি। দেখুন না, কাপড় কাচতে কাচতে হাতে কিরকম হাজা হয়ে গেছে। হ্যাঁ, আপনার এই হাত নিয়ে আপনি জামা কাপড় কাচ্ছেন? কি হচ্ছে সব? মমস, কিছু বলবেন? আর না বৌমা, কিছু বলিনি, আমি কিছু বলিনি। আরে মা, বাবা, জেঠাই, তোমরা এসে গেছো? হোয়াট আ প্লেজেন্ট সারপ্রাইজ। আজকে জমিয়ে খাওয়া দাওয়া আছে কিন্তু। হ্যাঁ, না চা আর পাঁপড় খাও। তো করলেন বাবু, আপনাদের লুডো খেলা চলছে তো তাহলে? হ্যাঁ, সে একটু চলছে বটে। আচ্ছা, আপনারা আসুনে এসে বসুন না প্লিজ, আসুন এদিকে। হ্যাঁ, চলুন এগুলো যান, আপনারা গিয়ে বসুন। আসুন সাবধান, আসুন বসুন। দাদা, বলছি গুটিগুলো এই সুযোগে পাল্টে দাও। বাবা চিটিং করছে, যমুনার মধ্যে দেখো বাবা চিটিং করছে কিন্তু। না চিটিং করছে না। এই আমার নামে আজে বাজে কথা বলবে না, আমি চিটিং করি। বাবা কি হচ্ছে সব? হেরে গেছি বললো। যাই বলো মা যমুনা, তোমার গানটা শুনলাম, বুঝলে, বেশ ভালো গেয়েছো, খুব খুব ভালো হয়েছে। খুব জনপ্রিয় হয়েছে, সোশ্যাল মিডিয়ায় দেখলাম।
প্রচুর লাইক পড়েছে, প্রায় মিলিয়ন ছাড়িয়ে গেছে। বাবা, এ কথা আপনি বলছেন? গীতের শ্বশুর বাড়ির লোক যমুনার গানের প্রশংসা করছে? প্রশংসা না করার কি আছে? ভালো গান গেয়েছে তো প্রশংসা করতেই হবে। আমি তো ভাবতেই পারছি না দিদি। জমে গেছে, পুরো জমে গেছে যমুনা। আর তোকে কে আর আটকে রাখবে বল দেখি? কেউ আটকাতে পারবে না। এগিয়ে চল, এগিয়ে চল। তবে বেদ, তোমার বাবা মা এভাবে অ্যাপ্রিসিয়েট করবে সেটা ভাবতেই পারি। আরে প্রণাম করতে হবে না, প্রণাম করতে হবে না মা। কেন? এই আসলে আমাদের কি হয়েছে জানো তো, ওই প্রণাম করার অভ্যেসটা হয়ে গেছে, নেবার অভ্যেসটা নেই, আর ভুলে গেছি। কি বলছেন? না, তোমায় কিছু বলিনি বৌমা, তোমায় কিছু বলিনি। জানো যমুনা, এই কান খুলে একটা কথা শোনো, একটা মানুষ কিভাবে যন্ত্রণায় ছটফট করছে জানো তুমি? জানো কতটা যন্ত্রণা সে প্রত্যেকটা দিন ভোগ করছে জানো তুমি? কি ছিল তার অপরাধ? কি ছিল তার অপরাধ? সে একজন মিউজিশিয়ান ছিল যমুনা, সে একজন মিউজিশিয়ান ছিল, একজন ডান্সার ছিল সে। আর সেই অপরাধের জন্য তাকে হ্যালো না 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 ইনজেকশন দিন, ইনজেকশন দিন, ঘুম পাড়িয়ে রাখুন ওনাকে। যেদিন ওই ঘুম ভাঙবে সেদিন কেদার রায়ের সামনে নিজে গিয়ে দাঁড়িয়ে জবাব চাইবে সে। ঘুম পাড়িয়ে রাখুন। আমি যে কোনো উপায় ওনাকে সুস্থ দেখতে চাই, যে কোনো উপায় ওনাকে সুস্থ দেখতে চাই আমি। তাই তুমি কার সাথে কথা বললে? কার সাথে কথা বললে বলো? কে অসুস্থ? কার ঘুম ভাঙলে সে কেদার রায়ের মুখোমুখি দাঁড়াবে? কে সে? বলো আমায় দাদাই, আমাকে বলো। চলে যাও যমুনা, চলে যাও এখান থেকে, চলে যাও এখান থেকে। এত রাগ কেন পুষে রেখেছো? কিসের এত রাগ? কেদার রায়কে বাঁচাতে চাও না তুমি? তাই বলছি চলে যাও এখান থেকে যমুনা, নইলে কিছু হয়ে যেতে পারে, কিছু একটা ঘটে যাবে যমুনা। কিচ্ছু করবে না, তুমি কিচ্ছু করতে পারবে না, কিচ্ছু না। অসারের দর্জন, গর্জন ইশার। যমুনা মহিলাদের গায়ে হাত তুলতে নেই তাথই। আর কেউ মহিলাদের গায়ে হাত তুললে বা কাউকে মারার চেষ্টা করলে তার অপরাধ কিন্তু আইনের চোখে একই। যমুনাকে আমি 24 ঘন্টা চোখে চোখে রাখি, ভালোবাসি তাকে, আমি খুব ভালোবাসি। আর আমার ভালোবাসার মানুষের দিকে কেউ হাত তুললে তার কি অবস্থা হবে সেটা তুমি কল্পনাও করতে পারছো না তাতে। আমার ভালোবাসার তালিকা দীর্ঘ। কেদার রায়, অনুরাধা রায়, কল্যাণ রায়, মল্লিকা রায়, বিন্দুবাসিনী রায়, শ্রী রায়, পল্লবী চৌধুরী আর যমুনা রায়। চলো যমুনা। শুনলাম বম্বেতে মিউজিক কম্পোজিশনের কাজ পেয়েছো তুমি? মিউজিক কম্পোজিশনের কাজ? ঘেটে দেব তোমার এই কাজ, আমি হতে দেব না। একবার তোমায় পঙ্গু করার চেষ্টা করেছিলাম না যমুনা? একটুর জন্য চুকে গিয়েছিল,
এবার তোমার ওই চোখ দুটো উপড়ে ফেলে দেবো, দৃষ্টিশক্তিহীন হয়ে যাবে তুমি, কিচ্ছু কম্পোজ করতে পারবে না। তোমার ওই আঙুলগুলো কেটে ফেলে দেবো, কোনো দিন কোনো মিউজিক্যাল ইনস্ট্রুমেন্টে হাত দিতে পারবে না তুমি। হ্যাঁ, তোমার ওই ঢাক বাজাতে পারবে না তুমি যমুনা, বিলিভ মি অন দ্যাট। চেষ্টা করে থাকো, আগেও করেছো, আবার করো, দেখো পারো কিনা। একে তো আমি, তার উপর আবার আমার স্বামী, রক্ষা পাবে না, ফিরে যাও। আবারও বলছি, ফিরে যাও। তোমাকে আমি শেষবারের মতো সতর্ক করে দিলাম, এরপরেও যদি তুমি কথা না শোনো তখন আমাকে দায়ী করো না, কিন্তু বলো না যে যমুনা আমায় সতর্ক করেনি। চলো। পিপিলিকার পাখা গজায় মরিবার তরে, সে এখন ঘুমোচ্ছে, তার ঘুম একদিন ভাঙবেই, আর যেদিন তার ঘুম ভাঙবে, যেদিন সে সুস্থ হয়ে উঠবে, সেদিন ওই রায় পরিবার ধ্বংস হয়ে যাবে, শেষ হয়ে যাবে ওই রায় পরিবার, শেষ হয়ে যাবে। যমুনাকে তুই অফিসে কেন নিয়ে যাচ্ছিস? হ্যাঁ, মানে কি দরকার? ও আচ্ছা আচ্ছা, বুঝেছি বুঝেছি। অফিসে শোভাবর্ধন করার জন্য না? মানে অফিসের সামনে ফুলদানির মতন সাজিয়ে দাঁড় করিয়ে রাখবি? নাকি কাজকর্ম সবকিছু ছেড়ে দুজনে মিলে প্রেম করবি? কি হচ্ছেটা কি? কি বলছিস কি তুই রাগি? ও তো ভুল কিছু বলেনি দিদি, আমি তো কিছুই বুঝতে পারছি না। এই সংসারটার কি হলো? এই সংসারটার সবটাই কি লেখা? এই মল্লিকা, কি হচ্ছে কি? এত কথা বলছো না, চুপ করো না তুমি। আমি আমি যে বুঝতে পারছি না, কোনো কোনো সমস্যা হচ্ছে নাকি? না না, কিচ্ছু হয়নি। তুই অফিসে যা, অফিসে গিয়ে দেখ যে অফিসের হালচাল কেমন আছে। শুধু একটা কথা মাথায় রাখবি, তোর পেছনে কিন্তু সবসময় একজন শত্রু দাঁড়িয়ে রয়েছে, যে আমাদের ফ্যাক্টরিতে আগুন লাগিয়েছে, যে আমাদের সম্পত্তিটাকে নিয়ে হইচই করছে। বিনা যুদ্ধে নাহি ছাড়িব সুচাক্রমে। কথাটা মনে রাখিস। থাক থাক থাক। থাক থাক থাক, হাত প্রণাম করতে হবে না, ন্যাকামো করিস না। না মানে আস্তে আস্তে তো সবকিছুই গ্রাস করে নিচ্ছিস,
তুই অন্তত প্রণামটা করিস না। না প্রণাম করলে না আমার ভীষণ ভয় লাগে। হ্যাঁ আমার প্রচন্ড ভয় লাগে। প্রণাম করলে মনে হয় এরপরে তুই পায়ের নিচের জমিটাও না কেড়ে নিস। বড় পিসি, এসব কি হচ্ছে? কি কেন এসব কথা বলছো তুমি? ও কি ক্ষতি করেছে তোমার? ও তো নিজে বাবার কাছ থেকে চাবিটা কিনে নেয়নি বা সম্পত্তির ভাগ চাইনি। বড় পিসি প্লিজ এসব কথা বলো না, এরকম করো না প্লিজ। আরে বাবা ওর কথা ছেড়ে দে। সব কথা কি শুনতে হয় নাকি কানের পাশ দিয়ে বের করে দিতে হয়? সব কথায় মনোযোগ দিতে নেই। একটা কথা আছে না, পাগলে কিনা বলে। ছেড়ে দে ছেড়ে দে। এই ছোটদা, কি হচ্ছেটা কি? ছোটটা দাঁড়িয়ে আছে দেখতে পাচ্ছিস না? আমাকে কেন ইনসাল্ট করছিস? আর তুই নিজেই বুঝতে পারছিস না নিজেকে ইনসাল্ট করছিস মানে? আচ্ছা এসব কথা এখন থাক, যা যা তোরা বেরো, অফিসে যা। যমুনা বৌদি বলছি, তুমি না ইংলিশগুলো একটু প্রপারলি শিখে নিও। ওটা বিজনেস ফার্ম তো, ওখানে অনেক এডুকেটেড লোকজন আসে, আর ওখানে কিন্তু চলাফেরা আদব কায়দা সব আলাদা। ওটা অন্য একটা জগৎ। ওটা গঙ্গা ঢাকির সংসারও নয়, আর কেদার রায়ের সংসারও নয় যে তুমি ছড়ি ঘোরাবে। ওটা বিজনেস। ওখানে পয়সার জন্য লড়াই করতে হয়, কাজের অর্ডার নিয়ে আসতে হয়। বুঝতে পেরেছি, কিন্তু তুই একটা কথা বলি, তুমি না এত ভেবো না আমাকে নিয়ে, এতটা চিন্তা করো না। আমার যদি কোনো অসুবিধা হয়, স্বয়ং কেদার রায় আছেন, আমি ওনাকে ফোন করে ওনার থেকে জিজ্ঞেস করে নেবো, ওনার থেকে জেনে নেবো। সঙ্গে আমার স্বামীও আছেন। তুমি প্লিজ এতটা প্রেশার নিও না, কেমন?